আদম নবী নিজের জন্য ইয়ানাফসি করবে, উম্মতের খবর নিবে না। আর আপনি আমার দেলাইবেন একটা খেজুর গাছ, অত দরদি হয়ে যাবেন। মা বাবারে চিনবে না, বাবা সন্তানরা চিনবে না, সন্তান তার ছেলেরা চিনবে না, তখন আপনার এই আমলগুলা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। ভাইয়ের আমার, তাহলে একবারে বাংলাদেশি স্টাইলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরসে বলুন না ইয়া রাসূলুল্লাহ। পেছনের তারা মনে হয় তারা অন্ধই রয়েছে, তারা বুবা, শুনে না। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য আসুন মহব্বতে আমার দয়াল নবীকে রাজি খুশি করার জন্য মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা আশিক হয় লা ইলাহা মারহাবা লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কত সুন্দর মদিনা, আয় হায় যার নাই কোনো তুলনা। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব করো মদিনা। লা ইলাহা আশিক হয় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা বাবারা, বিশাল বড় জনসমাগম, এইখানে জান্নাতের বাগানে বেশি সময় দেওয়া যাবে না, যেহেতু অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন। এ বন্ধুরে আমার, আজকে দুইটা সাবজেক্ট আলোচনা করব, যতটুকু সময় পাওয়া যায়। আমার সাথে মিডিয়া সাভার আমি আরেক জায়গায় যাব। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন দুনিয়াতে ছিলেন, তখনকার সময়টার নাম ছিল নবুয়ত, তখনকার সময়টার নাম হচ্ছে নবুয়তের যুগ। আমার মদিনার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এর পরের সময়টা হইল বেলায়েতুন নূর। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির একটা মুআজিজা, এবং আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির পরে ওলি আউলিয়াদের স্থান রয়েছে। আজকে শাহানুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর কেবলার ইমামের মধ্যে আসলাম আল্লাহর ওলির একটা কারামত, নবীর একটা মুআজিজা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান ইজ্জত আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বাড়ায়া দিয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, কিতাবটুকু লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি। তিনার জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করেন, এ বন্ধুরে আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা কেমন মুআজিজা। এ বন্ধুরে আমার, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন
নবী রাসূল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত মতান্তরে 1,02,24,000 নয় 23,999 নবী রাসূলকে আমার আল্লাহ যত মুআজিজা দান করেছেন তার চাইতে হাজার কোটি গুণে বেশি আমার দয়াল নবীকে একাই আমার আল্লাহ মুআজিজা দান করেছেন। এ মুসলমান বাবা মায়েরা, অনেকে বলতে পারবেন ও জাহিদুল ইসলাম ফারুকী ভাই বাংলাদেশ থেকে আসলেন, আমাদেরকে রাসূলের মুআজিজা শোনাবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা, তিনার হাতে একটা লাঠি ছিলেন, এই লাঠিটা জমিনের মধ্যে ছাড়ার সাথে সাথে সেটা সাপ হয়ে যেত। আমার দয়াল নবীজির সাপের মুআজিজা আছে কিনা? এ বন্ধুরে আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে টেনে টেনে এনেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন দাওয়াতে গেলেন। জোরে বলুন কোথায় গেলেন? আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন দাওয়াতে গেলেন। ও মুসলমান বাবা ভাইরা, আল্লাহ নবীজির সম্মান বুঝতে হলে মহব্বত লাগবে, প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। যার ভিতরে নবীর প্রেম ভালোবাসা নাই ওই ব্যক্তিটার ঈমান কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। বলুন ঠিক কিনা? এ বন্ধুরে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন একদিন আমার দয়াল নবীজির সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন বিশিষ্ট সাহাবী দাওয়াতে গেলেন। যাওয়ার পরে মদিনার নবীজির সামনে একটা বনি সুলাইম গোত্রের একটা উজা তো বুঝেন, সাপ যে ধরে তাদেরকে কি বলা হয়? উজাই তো। বাংলাদেশের এক এক দেশের এক একটা ভাষা, জোরে বলুন ঠিক কিনা? এ আমার ভারতের হাইলাকান্দির বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে তিনি দাওয়াত খাইতে গেলেন, হঠাৎ কইরা বনি সুলাইম গোত্রের একটা লোক এই উজা তিনি কি করলেন, তিনার মাথার মধ্যে একটা ঘুই সাপ তিনি ধইরা আইনা ওই খানের মধ্যে বসলেন। বসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আইসা যেই মাত্র বসলেন, আমার মদিনার নবী তিনি দাওয়াত খাওয়া শেষ করলেন। শেষ করার পরে এই উজা ডাক দিয়া বলতেছেন, ও মুহাম্মদ, আমরা শুনছি আপনি নাকি ইসলাম প্রচার করেন, আপনার ধর্ম নাকি প্রচার করেন। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই সাপ যদি আপনার উপরে ঈমান আনে, আপনার সাথে কথাবার্তা বলে, আমি উজা আপনার কাছে এই মুহূর্তে কালিমা পড়ে নিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বন্ধুরা বাবারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা একটা লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যায়। আমার নবীর এই মুআজিজা আছে। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা, সাপের মুআজিজা। আমার মদিনার নবী বলেন, এ উজা, তোমার মাথার মধ্যে যে সাপের টুরিটা ছিল সেটা নিচের মধ্যে লামাইয়া দাও। যেই মাত্র সাপের তুরিটা নিচের মধ্যে লামায়া দিল, ডাক দিয়া বলেন, এ সাপ, তুমি সুন্দর করে সাপের ডাকনাটা খুলে দাও। যেই মাত্র খুলে দিলেন, বারবার বলছি কিতাবটা আমার কাছে সংরক্ষণ আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে নোট করেন। যেই মাত্র আমার মদিনার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এ উজা, তোমার মাথার টুরিটা তুমি নামায়া দাও, আমি নবী সাপের সাথে কথা বলবো, তোমরা তাহা শুনবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আশেকে রাসূলেরা, নবীর প্রেমিকেরা বাংলাদেশি সুরে গজল গায়, সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সুবহানাল্লাহ বলে কি পুলিশে ধরবো? তাহলে বলেন না কেন, জোরে বলুন। এই হাইলাকান্দির শাহ সৈয়দ নূর হুসাইন রহমাতুল্লাহি আলাইহির এই মাহফিলে আমার আসার কথা ছিল না, আমি বাড়িতে বেড়াইতে ছিলাম। এই আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন, দোয়া করেছেন আপনাদের এখানে, সাহেব কেবলা হিজিম
সৈয়দ হিফজুর রহমান মিসকাত সাহেব কেবলা, ওনার সাথে গতকালকে আমার প্রোগ্রাম হয়েছে। তো আমি বাড়িতে অসুস্থ অবস্থায় হসপিটাল মানে 102 ডিগ্রি জ্বর বাড়িতে ছিলাম। আজকে বলতেছে বাবা আপনার প্রোগ্রাম আছে আজকে, বলেন না চলেন আজকে একটা দরবারে নিয়ে যাব। তো এই হুজুর কেবলার সাহায্যে আজকে এখানে আসছে। আমার কিন্তু আসার কথা ছিল না, লিফলেটে কোনো মাইকিং আমার নামও নাই, আপনারা হঠাৎ করে দেখছেন আমারে। আমি টানতুতে ছিলাম গত বছরে, আবারও যাবো ইনশাল্লাহ, হুজুর কেবলা দাওয়াত করেছেন সাহেব কেবলা। তো আজকের এই প্রোগ্রামটাতে একটা ইতিহাস হয়ে যাক। কার কার হাত আছে হাতটা তুলেন তো দেখি, একটা যদি তুলেন তাহলে বাদ দিয়ে পাইতেন না। দেখি 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 সবাই হাতটা এভাবে নাড়াইবেন, পারবেন তো? পারবেন? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু মদিনাওয়ালা আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, কাঁদে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো না মদিনা মদিনা বলে জেগে আছে একবার সোনার মদিনা, তাহার মনে আর যে কোনো দুঃখ রইল না, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো না মদিনা মদিনা বলে, বলো না সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এ বলো না কিন্তু মদিনাওয়ালা। এ মুসলমান বাবা ভাইরা, সময় বেশি নাই, বুঝতে পারতেছি এমন ভাবে গুতাইতেছে আমার হায়াত শেষ হয়ে আইতাছে। এ বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এ উজা তোমার মাথা থেকে এই সাপের গাঁটটিটা নিচে নামাইয়া দাও। সাপের মুখটা যেই মাত্র ঘুই সাপ মুখটা খুইলা দিলেন, খুলার সাথে সাথে রে আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাপের সাথে কথা বলতেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাপের সাথে কথা বলার ক্ষমতা আছে কি না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন আছে কি না নাই? এখানে কোরআন শরীফ থাকলে দেখায়া দিতাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতো। যে সুলাইমান নবীর চাইতে আমার মদিনার নবীর কোটি 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 গুণে পাওয়ার আমার আল্লাহ বেশি দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, কুরআন শরীফের মধ্যে হুদহুদ নামক একটা পাখির ঘটনা আমার আল্লাহ টেনে টেনে ওয়াজ করেছেন। হুদহুদ পাখি আমার সুলাইমান নবীর সাথে কথাবার্তা বলতো গো। সুলাইমান নবীর সাথে পিঁপড়া পর্যন্ত কথাবার্তা বলতে পারতো। আর আপনার আমার নবী, যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জগৎ বানাইলেন, দাউলা কালামা খলাকুল আফলাক, যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম বিশ্ব জগৎরা বানাইলেন, ওই নবী সাপের সাথে কথাবার্তা বলার পাওয়ার আছে কিনা না? আরো জোরে বলুন আছে কিনা না? এ বন্ধুরে, যেই মাত্র মদিনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম কয়েকজন বছর হইলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উজাটা বিদুর্মী উজা নবীর সামনে এমন ভাবে বসা আছে, উজা মনে করেছিল গো আমার মদিনার নবী সাপের সাথে কথাবার্তা বলার কোনো ক্ষমতা নাই। অনেক সময় আবু জেহেল, উতবা, সাইবা যারা খারাপ মানুষ ছিল, তারা মানুষদেরকে বুঝাইতো মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের কাছে গেলে জাদু কইরালা। এই কথা শুননা এই উজা নবীরে পরীক্ষা করতে আসলো। ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ গো, যদি সাপে কথা বলে আপনার কাছে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, এ উজা সুন্দর করে মারহাবা করেন না, মারহাবা করেন, মারহাবা। গোলাপ ফুলের একটা ঘটনা মনে হয়ে গেছে। গোলাপ ফুল, পাগল থাকলে লাভ আছে, কথা বলুন ঠিক কিনা? মুর্শিদের দরবার
ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সে তাই ভয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না জানে কার ভাগ্যে হয়। পীরের মুরিদ হইলে এইটা বুঝবেন না, এলে বুঝতেন না। মারহাবা কোন মুসলমান বাবারা, যে কথা বলছিলাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে বসা, আমার নবী বলেন এ উজা সাপটা কাছে আনো। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন সাপ, এ গুই সাপ। কিতাবের নাম বলছি, পরে আবার সমালোচনা করিলেন না। কাসাইসুল কুবরা কিতাবটুকু লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, লেখেন আমার নবীজি বলেন এ সাপ। আমি নবী, কোন নবী? তোমার জবান দ্বারা এখানে সবাইরে শুনাইয়া দাও। এখানে হযরতে উমর ফারুকও বসা, এই ইহুদি ছেলেটাও বসা, আরো সবাই কেনাম বসা। আল্লাহর কুদরত বুঝা যায় না গো। এই সাপটা জবান খুইলা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি নবী কইলেন আল্লাহর পয়গম্বর, আপনি নবী কইলেন আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব রাসূল। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর তোমায় আর সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, যিনি আমার রাসূলের শানে এই নাতে রাসূল পড়তেন। নাতে রাসূল পড়া হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাতে রাসূল শোনা হচ্ছে মদিনার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর আসছে বলুন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালামি দিয়ে তারা নূরকে বরণ করে। আর জোরসে বলো সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতে পেলো পেলো পেলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। এ আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই সাপে যেই মাত্র মানুষের মতো কথা বলতে শুরু করলো রে, এই যে ইহুদি ছেলেটা, ইহুদি বাইদা, ইহুদি উজা ডাক দিয়া বলেন হায় রে হায়, সারা জীবন শুনাইছি মুহাম্মদের কাছে যাইবা না, জাদু কইরা ফেলে। এখন তাকায় দেখি গো, যেই নবী শ্রেষ্ঠ নবী না কইলে তিনার সাথে কোনোদিন সাপে তিনারে মানুষের মতো কথা বলতে পারতো না। এই ঘুই সাপ আল্লাহর দরবারে একটা ডাক দিয়া বলেন আল্লাহ গো, ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আপনি আমার সাপের জবান খুলে দিয়েছেন, একটু কথাবার্তা বলার সাহস আমাকে দেন। আপনার প্রিয় হাবিব যেই নবীর কারণে তামাম জগৎ বানাইলেন, ওই নবীর সামনে আমি সালাতু সালাম দেই। আজ স্টেজে আলেম উলামা এখানে উপস্থিত রয়েছেন। মদিনার নবী ডাক দিয়া বলেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার মদিনার নবী ডাক দিয়া বলেন কোন উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারকে সালাতু সালাম দিতে পারে, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে, ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা মিনার ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই সাপ যেই মাত্র আমার মদিনার নবীকে এমন ভাবে সালাম দিল, সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কাফের এই যে বিদুর্মিটা ছিল, এ উজার তুমি যাই না যাও, আমি সাপ হইয়া ওই নবীর উপরে কালিমা পড়েছি, তিনার উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে সাপে চিনে, আমার নবীরে হরিণে চিনে, আমার নবীরে এমন ভাবে আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি বলেছেন, নবীজির আহলে বায়াতকে হরিণী বাচ্চা আইনা দিয়া গেছে। যেই নবীরে মাছে চিনে, যেই নবীরে গাছে চিনে, যেই নবীরে সাপে চিনে, যেই নবীরে বাঘে চিনে, যেই নবীরে তামাম জগৎ চিনে। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুঃখ আমাদের কপালে, আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না। কথা বলেন, কথা বলেন। এ বন্ধুরে, এখনো সময় আছে, মরার আগে একবার কইল নবীকে চিন্না, মরণ হন কবরে যান। আমরা কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মিল্লাতে কবরে রাইখা আসি। কথা বলেন, ঠিক না? আপনাদের আলেম বাংলাদেশের, আমরা তাদেরকে কবর দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আমরা কবরে রাইখা আসি। যেই নবীর সাথে দুশমনি করাবেন, যেই নবীজির শানে আঘাত করবেন, ওই নবীজির মিল্লাতে আবার কেমনে কবরে তোমারে রাইখা যাবে? এ হাইলা কান্দির মানুষ, নবীকে চিনা আগে একবার কইল কবরে যাওয়ার আগে নবীরে চিন্না যাও, মোহব্বতরা লাগায়া যাও। কিয়ামতের ময়দানে গো কেউ কাউরে চিনবে না, তখন আপনার আমার নবী কইব আপনার আমার আসল ঠিকানা। আর জোরসে বলুন না সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই ঘুই সাপ নবীর সাক্ষ্য যেই মাত্র দিয়ে দিয়েছে, অর্থাৎ কইরা ফাঁকি দিক দিয়ে ইহুদি ছেলে মনে মনে কয়ে হাই রে হাই, এই নবীর সম্মান যদি এত না হয় তো কোনোদিন সাপে তিনারকে মানুষের মতো কথা বলতে পারতো না। সাপ হইয়া তিনার কাছে এমন ভাবে কালিমা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না গো নবীজি। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরাম রয়েছে, সকলের সামনে আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হয় না? জুড়ে জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূলের শান এখানে স্টপ করলাম, সময় বেশি নাই আমার, কারণ আমি জানি কুম্বালা জানে কখন। থাম দিয়েন না, থাম দিয়েন না, শুনেন, আরে শুনেন, আজকে প্রোগ্রামে আসার কথা ছিল, কইতাম নি? আচ্ছা যাক, শুনেন, বিশেষ করে মূল কথাটা হচ্ছে আজকে মাহফিলে আইনুল হুদা হুজুর কেবলা আসার কথা ছিল, ওনার পাসপোর্টের ঝামেলার কারণে, ভিসার কারণে উনি আসতে পারে নাই, বর্ডার থেকে ঘুরে গেছে। কথাটা বুঝতে পারছেন তো? আইনুল হুদা হুজুর তো সেই জন্য আমার ফাঁকে দিয়ে একটা বোনাস আর কি, আমারও আল্লাহ রিজিক রাস্তা দিকে আইফেনে আইছি, মারহাবা কইতেন না? তো আরেকটা প্রোগ্রাম হচ্ছে সোনাপুরনি, ওইখানেও তারা আমাকে কোথায় থেকে জানে দেখছে, আমি তেমন পুস্টারও করি নাই, খবরও লাগাই না, আমি যে আইছি, তারা এখানেও আমার খোঁজ পাইছে, হুজুর কেবলা হিজিমের সাহেব কেবলা নিয়ে আইছে, আবার আইনুল হুদা হুজুর কেবলা হেন নাই, এর লাগে আমার হেন উঠাইছে। এখন দুটাও তো আমার হক আছে না, আমি ছোট মানুষের লাগে তো আমার যাতায়াত মারে লেবেননি। তখন সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর
একটা সাবজেক্টে আলোচনা করে যাচ্ছি, যেহেতু একজন আল্লাহর ওলির এখানের মধ্যে শুভ আগমন হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত মাওলানা শাহ নূর আহমদ সাহেব মাদ্দাজ রহমাতুল্লাহি আলাই, তিনার মাজার শরীফ এই জায়গার মধ্যে উপস্থিত। ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের একটা কারামতের কথা বলে দেওয়া যায়, এখান থেকে আপনাদের দোয়া নিয়ে ওইখানে চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, আলা সাবধান, আলা সাবধান, আলা ইন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই আমার হাইলাকান্দির ভারতের বাবা ভাইরা, আল্লাহর ওলিদের ব্যাপারে কেমন ভাবে রয়েছে। এ বন্ধুরি আমার, বাংলাদেশে নয়, ভারতের একজন আল্লাহর ওলির জীবনী শেষ করে বিদায় নিব। একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম হইল আল্লামা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনার মাজার শরীফ ভারতের জমিনে আছে। এ বন্ধুরি আমার, এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা খাদেম ছিলেন। এ বন্ধুরি আমার, আল্লামা শাহ সৈয়দ নূর হুসাইন রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন দুনিয়াতে ছিলেন, তিনার খাদেম ছিল কি ছিল না? বর্তমান দরবার শরীফের যারা সাহেবজাদা ছিলেন, আমি নাম জানি না তাই বলতে পারলাম না, তিনাদের সাথে খাদেম আছেন। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলির চাইতে খাদেম হওয়া বড় লাভ কেন জানেন? এ বন্ধুরে আমার, খাদেমে অনেক কিছু মুর্শিদ কেবলার কাছ থেকে আদায় করতে পারে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা কারামত, তিনি কি করলেন, তিনার দরবার শরীফের মধ্যে তিনার একটা বিশ্বস্ত খাদেম ছিল, যে খাদেমটা প্রায় 40 বছর পর্যন্ত খাদেমগিরি করতেন। হুজুরের পানি আগাই দিত, হুজুরকে দেখলে যখন নামাজের সময় হয়ে যাইতো, হুজুর পানি নিয়ে আগাইয়া দিত। এমন একটা খাদেম ডাক দিয়া বলেন, ও মুর্শিদ কেবলা, বিয়াদবি ক্ষমা করবেন। এই আমালাকার মধ্যে অনেক মানুষ আপনারা নিয়ে সমালোচনা করে, বলে কি সমালোচনা করে একটু খেয়াল করবেন। এ বন্ধুরি আমার, অনেকে সমালোচনা করে, হুজুর আপনার এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও আপনি খানে কাবা শরীফে হজ করতে যান না। আবার আরেকটা সমালোচনা হইল, এই ভারতে অনেক মানুষ হজ করতে যায়, আজকে থেকে বহু বছর আগের ঘটনা। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মানুষ হজ করতে যাইতো পায়া হাইটা, ঘুরাই চইরা জাহাজে যাইয়া, জোরে বলুন ঠিক কিনা? বহু বছর আগের ঘটনা, মানুষ জাহাজে চইরা যাইতেন, মানুষ এমন ভাবে বাহন কইরা 6 মাস 1 বছর পর্যন্ত চলে যাইতো হজ করতে যাইয়া। যখন অনেক মানুষ, একদল মানুষ হজ কইরা যখন এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসতেন, আয়েশা বলতেন, দুইটা মানে সমালোচনা হইতো। একটা সমালোচনা হইল, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও তিনি খানে কাবা হজ করেন না কেন? আরেক দলের অভিযোগ, তিনি খানে কাবা শরীফে যাইয়া প্রতিদিন ফজরের নামাজ জামাতে আদায় করেন। জোরসে বলেন এক দলের কথা, উনি টাকা পয়সা থাকার সত্ত্বেও তিনি খানে কাবা শরীফে হজ করে না কেন? একদল, অনেক মানুষ আছে না, অনেক মানুষে আছে পিসাবের, নিজে পিসাবের মুরিদ, কিন্তু নিজের ফিরের নামে বদলাম আছে না, আছে না? তো একরকম লোকের একটু কথাবার্তা এমন কাটাকাটি হয় আর কি, খাদেম বলে
আমরা হিসাবে এত টাকা পয়সা আছে, হুজুরে হজ করে না কেন? আরেক ধরনের লোক তারা আইসা বলতেছে, আমরা যখন হজ করতে গেছিলাম যায়া দেখি আমাদের নিজামুদ্দিন আউলিয়া মুর্শিদ কেবলা তিনি প্রতিদিন ফজর নামাজ জামাতে আদায় করেন খানে কাবা শরীফে। আর জোরসে বলুন সুবহানাল্লাহ। খাদেম বিপদে পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, আমার পীর ভাই, আমার মুর্শিদ কেবলা সত্যি হজ করে নাই, এটা আমি জানি, আমি হুজুরের খাদেম, তুমি বলতেছো প্রতিদিন হজ করে খানে কাবা শরীফে ফজর নামাজ আদায় করে। আর আরেক প্রকার লোক বলে, আমার হুজুরের এত টাকা পয়সা, তিনি হজ করে না। এখন কয়টা দল হইছে? কথা বলে না কয়টা? এক দলে হজ করে না কেন, আরেক দলে প্রতিদিন ফজর নামাজ পড়ে আমরা দেখছি। আর খাদেমে বলতেছে হুজুরে দুনোটার মধ্যে কোনোটাই করছে না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে দুনোটার মধ্যে কোনোটাই করছে না, তোমরা দুই দল হয়ে গেছো গা। এখন তিন দলে এমন একটা গুল মিটিং হয়েছে, এই গুল মিটিং ওইয়া মুর্শিদের কেবলার কাছে যাইতে পারে না, ভয় করে। মুর্শিদ কেবলা দরবারে বসে রয়েছে, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি বসে রয়েছে। তিনি তাকায় দেখতেছেন এমন একটা গুল মিটিং লাগছে, একজন জাতাজাতি করতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, হঠাৎ করে তাকায় দেখতে পাইলেন তিন দলে বিভক্ত হয়ে গেল। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে ডাকলেন, পাগলারা আয় আয় আয়, এখানে বস, কোন জিজ্ঞেস করো বাও। হঠাৎ কইরা খাদেম ডাক দিয়া বলেন, ও হুজুর, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমাদের মধ্যে একটা ঝগড়া লাগা গেছে। হুজুর গো, কোন জিনিসটা একটু জানতে চাই। আমার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলেন, পাগলা আমারে প্রশ্ন করো, আজকে যাই বলবা তোমাদের প্রশ্নের উত্তর দিয়া দিমু। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, হঠাৎ কইরা খাদেম ডাক দিয়া বলেন, হুজুর তিন দল লোক হয়ে গেল। এক দলের কথা হইল আপনি টাকা পয়সা থাকার পরেও হজ করেন না, আর এক দলের কথা কইলো আপনি প্রতিদিন নাকি ফজর নামাজ জামাতে আদায় করেন খানে কাবা শরীফে। আমার নিজামুদ্দিন আউলিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, পাগলারে সত্য কথা যাই না যাও, যতদিন পর্যন্ত আমি নিজামুদ্দিন আউলিয়া এমন ভাবে ফজরের নামাজটা বানানোর জন্য উযু করতে যাই, ফজরের নামাজ পড়ার জন্য উযু করতে যাই, আমার দরজাটা লাগায়া যায়। এই দরজাটা লাগানোর সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি বাহন আমার দরবারে পাঠায়া দেয়। সেই বাহন দিয়া আমি যাইয়া খানে কাবা শরীফে যাইয়া ফজর নামাজ আদায় করি। আবার ফজর নামাজ আদায় কইরা খানে কাবা শরীফে কতক্ষণ এই ফ্লোরের মধ্যে বইসা আমি নিজামুদ্দিন আউলিয়া জুহর নামাজ আবার বাড়ির মধ্যে আইসা পড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো অনেক আশিকে রাসূল ডাক দিয়া বলেন, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, সৈয়দ নূর হুসাইনের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, সৈয়দ নূর হুসাইনের খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, সৈয়দ নূর হুসাইনের খেলা। আল্লাহর ওলির যদি গ্রান না থাকতো গো, এতগুলা মানুষ মৌমাছির চাকের মতো কোনোদিন আসতো না। ঠিক করে বলুন। আল্লাহর ওলির গ্রান আছে বিদায় আজকের নূর হুসাইন রহমাতুল্লাহি আলাইহি তিনার মধু আছে বিদায় ভ্রমর হয়ে আমরা আসছি। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি টাঙ্কুশা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তিনার গত বছর প্রোগ্রাম ছিল, লক্ষাধিক মানুষের আঞ্জাম হয়েছে ওইখানে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর ওলি টাঙ্কুশা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে যদি মধু না থাকতো, এই লক্ষ মানুষ জমায়েত হইতো? জোরে বলেন হয়তো। এখানে কিছু না কিছু পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। এই মুসলমান, আল্লাহর ওলিদেরকে বয়কট করতে পারবেন না। কেন করতে পারবেন না জানেন? বাংলাদেশে একজন আল্লাহর ওলি আছে, জিনার পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি পাওয়া যায় যাদের কবর
পূর্ব পশ্চিম বাংলাদেশের পৃথিবীর মধ্যে প্রায় 233টা রাষ্ট্র আছে। এর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রে মুসলিম যারা রয়েছে এর মধ্যে প্রায় 150 কোটি মুসলিম পৃথিবীর মধ্যে আছে, কম বেশি হতে পারে। এর মধ্যে সকলের কবর হচ্ছে উত্তর দক্ষিণ। এ মুসলমান, যুগে যুগে নবী রাসূল থেকে এই পর্যন্ত যত কবর হয়েছে সকল কবর হচ্ছে উত্তর দক্ষিণ। কিন্তু পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তির কবর পাওয়া যায়, দুইজন আল্লাহর ওলির কবর পাওয়া যায়, যাদের কবর হচ্ছে পূর্ব পশ্চিম। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সরাসরি প্রমাণ এই যে সাহেব কেবলা হিফজুর রহমান মিশকাত হুজুর কেবলা, তিনার আপন বংশধর বাংলাদেশে আমি যেখানে বায়াত হয়েছি আমার মুর্শিদ কেবলার আপন বংশধর সাহেব কেবলা হিজিমের বংশধর আর আমার মুর্শিদ কেবলার বংশধর এক বংশধর। এই বংশধরের মধ্যে হচ্ছে নাসিরউদ্দিন সিফাহসালা রহমাতুল্লাহি আলাইহি। এই 360 জন ওলি আউলিয়ার মধ্যে একজন ছিলেন নাসিরউদ্দিন সিফাহসালা। তিনার আল্লাহর ওলির কারামত দেখেন, তিনি যখন ইন্তেকাল করবেন তিনার এলাকার মধ্যে মানুষদেরকে বলেছিল আমার কবরটা তোমরা দিবা পূর্ব পশ্চিমে। তখনকার শরীয়তের আলেম ডাকতে বলে আরে মুরব্বী মানুষ বলছে এর জন্য কবর কি পূর্ব পশ্চিমে আমরা দেবো? এটা সম্ভব না, এটা সম্ভব না। এই কথা বইলা যখন তারা পূর্ব পশ্চিম না দিয়া উত্তর দক্ষিণ কবর দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, প্রেমিক বান্দা যারা হয়ে গেছে, তাদের সাথে যারা বেয়াদবি করবা আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। এই আল্লাহর ওলির কবরটা উত্তর দক্ষিণ দিতে দেরি, 40 কদম মানুষ বাড়িতে যাইবার আগে তিনার কবর পূর্ব পশ্চিম হয়ে গেছে। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলে তো গুনাহ হইতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি করছেন? কথা বলেন কি করছেন? আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ এটা সাধারণ কিছু না, অসাধারণ কিছু আছে। এ মুসলমান, আল্লাহর ওলি ব্যাপার যদি কোনো কিছু না থাকতো তাহলে আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে দৌড়াইতাম না। জোরে বলেন ঠিক না? আল্লাহর ওলি একটা ব্যাপার আছে, ব্যাপার আছে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার কাছে ব্যাপার ছিল, তিনার কাছে মধু ছিল বিদায় 90 লক্ষ বিদুর্মী তিনার কাছে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। পেছনে তারা জবান বন্ধ রাখছেন, যদি বাদ গিয়া যদি জবান দেখেন এটা বন্ধ হয়ে গেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। ভাইরা আমার, যে এলাকার মধ্যে আল্লাহর ওলিরা আলেমরা আগমন করে ওই এলাকার 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরবাসীর আযাব আল্লাহ বন্ধ করে দেন। এখানে ওলি ইবনে ওলি এসেছে, ওলির বংশধর ওলি এসেছে। আমরা আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আর আসতে বলেন খুশি না বেজার? যাই হোক, আমি আর সামনে যাব না, কারণ ওনার অনেক সামনাসামনি বলা ভালো নাই। হুজুরের অনেক ওয়াজও আমি শুনেছি, কিন্তু এই ফার্স্ট আমার 3-4 বছরে ফার্স্ট দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই হুজুর কেবলার হায়াতের মধ্যে অফুরন্ত হায়াত দান করুন, বলুন আমিন। আর একটু আসতে বলুন আমিন। তিনার আব্বাজানের হায়াতের মধ্যে অফুরন্ত হায়াত দান করুন। বিশেষ করে ওনার আব্বাজান আমার ছেলে ডাকে, মারহাবা কইতেন না? আল্লামা আব্দুল জলিল নিজামী হুজুর কেবলা, আমি যখন ভারতে প্রথম আসি আমি হুজুরকে কদম বসি করি, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। উনি আমারে কপালের মধ্যে